যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক। তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর। সংবর্ধনা আয়োজনের অনুমতি পেল বিএনপি। ভোটের দিন যতই ঘনাবে ভয় ততই কাটবে, মন্তব্য সিইসির। উৎসবমুখর নির্বাচনের আশা। সাংবাদিকদের সুরক্ষা ও হামলাকারীদের বিচার দাবি ৬ সংগঠনের। জানুয়ারিতে মহাসমাবেশের ঘোষণা। সৌদি আরবে চলতি বছরে রেকর্ড মৃত্যুদণ্ড কার্যকর, অধিকার গোষ্ঠীগুলোর নিন্দা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ড সহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। ২২ ডিসেম্বর রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেন ডক্টর ইউনূস। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ২২ ডিসেম্বর সোমবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, সিইসির সঙ্গে মনোনয়নপত্র ও সংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জামিনে মুক্ত হওয়ার সার্টিফাইড কপি দেওয়ার কথা হয়েছে, সেটি আরপিওতে নাই, সে বিষয়ে স্পষ্ট করতে বলেছি। আর মনোনয়নপত্রের সঙ্গে সার্টিফাইড কপি যাতে না দেওয়া লাগে সেটি আমরা বলেছি। এদিকে তারেক রহমান দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি। ২১ ডিসেম্বর রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছরে নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক নেতাদের মধ্যে আতঙ্ক, উদ্বেগের মধ্যে তাদের আশ্বস্ত হওয়ার মতো কথা শোনালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের দিন যতই ঘনিয়ে আসবে ভয় ততই কেটে যাবে। ২২ ডিসেম্বর সোমবার সকালে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের প্রস্তুতি কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন সিইসি। এর কিছুক্ষণের মধ্যেই খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের এক নেতা গুলিবিদ্ধ হওয়ার খবর আসে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দিন দুপুরে রাজধানীতে গুলি করা হয় ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বাঁচানো যায়নি। গত বৃহস্পতিবার তিনি মারা যান। ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়াচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যতই ভোটের দিন ঘনিয়ে আসবে ততই ভয় কেটে যাবে। আপনারা দেখবেন, আমরা তো কনফিডেন্ট আছি। দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা এবং ছায়ানটে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশীয় ও আন্তর্জাতিক ৬টি মানবাধিকার ও আইনি সহায়তা সংগঠন। ২২ ডিসেম্বর সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এসব কথা বলে। তারা গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং এসব হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়। বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো হিউম্যান রাইটস ওয়াচ, এক্সেস নাও, বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট, জার্নালিস্ট ফর ডেমোক্রেসি ইন শ্রীলঙ্কা ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। এদিন পত্রিকা ও অফিস দুটিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বরেণ্য নাগরিক, রাজনীতিবিদ ও সাংবাদিক নেতারা। এই হামলার প্রতিবাদে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আগামী জানুয়ারি মাসে সারা দেশে সাংবাদিকদের নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক প্রতিবাদ সভায় এই ঘোষণা দেওয়া হয়। সৌদি আরবে টানা দ্বিতীয় বছরের মতো মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা রিপ্রাইভের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৩৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সৌদি আরবে 2024 সালে কার্যকর হওয়া মোট মৃত্যুদণ্ডের সংখ্যা ছিল 345টি। সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছে মানবাধিকার সংস্থা রিপ্রাইভ। মৃত্যুদণ্ড পাওয়া বহু বন্দী সংস্থাটির মক্কেল রিপ্রাইভ জানিয়েছে, তাদের পর্যবেক্ষণ শুরু হওয়ার পর সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে এটি সবচেয়ে রক্তক্ষয়ী বছর। চলতি বছর মৃত্যুদণ্ড পাওয়া এক ব্যক্তির এক আত্মীয় বলেন, তার স্বজন তাকে জানিয়েছিলেন যে মানুষকে ছাগলের মতো ধরে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে বিবিসি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।